আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি 40 সাইজের একটি ব্লাউজ কাটিং করে দেখাবো। তা সর্বপ্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে নেব। প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। এজন্য গলার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি আর লম্বায় দেব 7 ইঞ্চি। যেহেতু এটা ব্যাক পার্ট, সবসময় ব্লাউজ কাটিংয়ের সময় ব্যাক পার্টটাই আগে কাটতে হবে। তা 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। শোল্ডারের জন্য 4 ইঞ্চি নিয়েছি আর আর্মহোলের জন্য নিব 6 ইঞ্চি। আর বডি যেহেতু 40, 4 ভাগের 1 ভাগ হবে 10 ইঞ্চি। তা এই ব্লাউজটির বহর হবে 14 ইঞ্চি, এই জন্য আমি 17 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে আমার হিপের মাপটা ছিল 33 ইঞ্চি। তা 33 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। আর আর্মহোলের আর গলার এই শেপগুলো সুন্দর করে দিয়ে নিতে হবে। ব্যাক পার্টের শেপটা একটু ভাসা হবে, একটু কম ডাবাতে হবে। আর গলাটা সুন্দর করে এই যে রাউন্ড শেপ দিয়ে এখন আমি কাটিং করে নেব। তা আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকেন, তাহলে খুব সহজভাবে দেখবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুবই সহজভাবে আমি ব্লাউজটি কাটিং করে দেখাচ্ছি। তা এই যে দেখছেন ব্যাক পার্টটি আমার কাটিং করা হয়ে গেল। এখন সেমভাবেই আমি যে ভাঁজ দিয়েছিলাম সেই ভাঁজ থেকে আমার যেহেতু এটা শাড়ির ব্লাউজের পিস, একটু কাপড় বেশি থাকার কারণে আমি একবারই ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা প্রথমে ব্যাক পার্টের মাপে যে ভাঁজ দিবেন, তারপরে ফ্রন্ট পার্টটা 1 ইঞ্চি বেশি নিতে হবে নিচে এবং সাইডে। ফ্রন্ট পার্টটা 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমি আবারও বলছি, ফ্রন্ট পার্ট কাটিং করার সময় নিচে এবং সাইডে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তারপর গলাটা সামনের পার্টটা একটু ছোট হবে, যেহেতু পিছনের পার্ট আমি 7 ইঞ্চি দিয়েছি আর সামনের পার্টটা হবে 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি, যে যেরকম গলা ব্যবহার করে। তা সেমভাবেই আমি কাটিং করে নেব। শুধু সাইডে যে 1 ইঞ্চি বেশি কাপড় রাখতে হবে এবং নিচে 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তা এই যে দেখেন আমি সামনের গলাটা সুন্দর করে কাটিং করে নিয়েছি এবং নিচে যে 1 ইঞ্চি কাপড় সেটা একটু সাটাই দিয়ে নিচ্ছি। তা এখন আরেকটা কাজ করতে হবে, ব্যাক পার্টে এই টিক চিহ্নটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় খুব সহজ হবে। তা এখন এই যে ব্যাক পার্টের যে একটা টিকেন আছে, সেই টিকেনটা আমি 4.5 ইঞ্চি দূরে মাপ দিয়ে তারপরে 7 ইঞ্চি লম্বায় টিকেনের মাপ দিয়ে নিলাম। তা এখন ব্যাক পার্টটা সরিয়ে ফ্রন্ট পার্টের তালপাট কেটে নেব। আগে তালপাটটা কেটে তারপর হচ্ছে গিয়ে যে মেজারমেন্টগুলো আছে সেগুলো দিতে হবে। এই যে দেখেন আমি তালপাটটা কেটে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে তালপাটটা কেটে নেবেন। এখন 40-এর 4 ভাগের 1 ভাগ হয় 10 ইঞ্চিতে শেপ তৈরি করার জন্য আপনারা মনে রাখতে হবে, এইখানে শেপ তৈরি করার সময় যে বডি হবে সেই বডি 4 ভাগের 1 ভাগ শেপের মার করতে হবে। তা এই যে দেখেন আমি সোজা দাগটাও দিয়ে নিয়েছি, অ্যাঙ্গেলের মাপটাও দিয়ে নিয়েছি, এখন আর্মহোল থেকেও মাপটা দিয়ে নিয়েছি। যেহেতু এটা 40 সাইজের ব্লাউজ, সেজন্য 2 ইঞ্চি কাপের যে মাপ হবে সেটা 2 ইঞ্চি হবে। আর এটা হয় এক একটা মানুষের সাইজ ভেদে। এটা আপনি যখন মাপ নেবেন তখনই আপনার টার্গেট রাখতে হবে যে এই ব্লাউজটির কাপ কেমন হতে পারে। তা যাই হোক, আমি আপনাদেরকে শেপটা দেখিয়ে দিলাম। আর এই টিক চিহ্নগুলো অবশ্যই দিয়ে নেবেন, তাহলে সেলাই করার সময় ঝামেলা একটু কম হয়। আর এই ব্লাউজের সেলাইটি আমি পরের ভিডিওতে দেব। আশা করছি আপনারা পরের ভিডিওটি দেখে নেবেন। দুইটাই যদি এক ভিডিওতে দিতে যাই, যেহেতু ব্লাউজ একটা ক্রিটিক্যাল মেয়েদের ফ্যাশনেবল ড্রেস, সেই জন্য অনেক সময়ের দরকার হয়। এজন্য আমি ব্লাউজ সেলাইটা অন্য ভিডিওতে দেব। আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্যই আমি শুধু কাটিংয়ের ভিডিওটা দিচ্ছি। তা যাই হোক, এখন আমি স্লিপটা কেটে নেব। হাতা হচ্ছে কি 7 ইঞ্চি থাকবে, এই জন্য আমি নিচে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি আর উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, মাঝখানে 7 ইঞ্চি রেখে আমি মার্ক করে নিলাম।
তা এই যে আরমোলের যে 2.5 ইঞ্চি নিচে একটা মাপ সেটা দিয়ে নেবেন, দিয়ে সুন্দর করে শেপটা টেনে নেবেন। তারপরে ব্লাউজের এই যে হাতাটা কাটিং করে নেবেন। তা আসলে ব্লাউজ কাটিং করা খুব সহজ, সেলাই করাও খুব সহজ। আপনি যদি মনে করেন সহজ, অবশ্যই সহজ। আপনি যদি মনে করেন কঠিন, অবশ্যই কঠিন। যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজেই ভিডিওর মাধ্যমে কাজটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। আশা করছি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই খুব সহজেই ব্লাউজ কাটিং করতে পারবেন। আর অনেকেই ব্লাউজ কাটিং করে, ইউটিউব চ্যানেলে অনেকেই ব্লাউজ কাটিং করে, কিন্তু গলার কাপড়টা কিভাবে বের করতে হবে, কোথা থেকে বের করতে হবে, এই জিনিসগুলো আসলে দেখায় না। আর যেহেতু আমি অনলাইন থেকেই কাজ শিখেছি, অনলাইন থেকেই আমার অনেক কিছু শেখা, অনলাইন জগতের এই ভিডিওগুলো দেখেই আমার টেলারিং কাজে অনেক এগিয়ে যাওয়া। সেহেতু আমি কাউকে ছোট করে বলছি না। তারপরও এই বিষয়গুলো আমার অনেক সমস্যা হতো। কোথা থেকে গলার কাপড় বের করব, কোথা থেকে সাইডের কাপড় বের করব, কোথা থেকে বক্স প্লেট, বাটন প্লেট বের করব, এগুলো আসলে বুঝতে পারতাম না। যাই হোক, কিছুটা অনলাইনের এই শিক্ষা আর কিছুটা হচ্ছে নিজের অভিজ্ঞতা। সেই জন্য আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাই যে কিভাবে আপনারা আরও সহজে, মানে আমার যতটা কঠিন মনে হতো, আপনারা যেন খুব সহজেই কাজগুলো শিখতে পারেন। আর এই যে গলার কাপড়গুলো ব্লাউজের, বিশেষ করে ব্লাউজের গলার কাপড়, বক্স প্লেটের কাপড়, এগুলো আসলে টুকরো টাকরা কাপড় থেকেই বের করে নিতে হবে। একটু জোড়া লাগবে, একটু দেখা গেছে গলার কাপড়টা জোড়া দিতে হবে বা বক্স প্লেটটা জোড়া দিতে হবে, এভাবেই করতে হয়। যেহেতু আমি জানতাম না, সেজন্য আমার কাছে অনেক কঠিন মনে হতো। কিন্তু আমি টেলার্সের দোকানে গেলে খেয়াল করে দেখতাম যে তারা কোথা থেকে কাপড়টা বের করছে। আমি বলতাম না, তারপরেও আমি খেয়াল করে দেখতাম। তা আসলে ওনারাও ওই আমার মতোই টুকরো কাপড় থেকেই বের করে। তা এটা আসলে একটা সিক্রেট অপশন, এটা সবাই বলে না এবং দেখিয়েও দেয় না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। এই টুকরো কাপড়গুলো ব্লাউজের খুব যত্ন করে রেখে দিতে হয়। এখান থেকেই বের করে নিতে হয় বক্স প্লেট, বাটন প্লেট এবং গলার যেই পট্টিটা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ব্লাউজটা কাটিং হয়ে গেল। বক্স প্লেট, বাটন প্লেটের জন্য আমি এই যে এই টুকরো কাপড়গুলো রেখে দেব। আর আশা করছি আপনারা আমার ভিডিও দেখে খুব সহজেই ব্লাউজ কাটিং শিখে গেছেন বা চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।